كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم: الصوم والقرآن حجة لك أو عليك. قال النبي صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. وقال النبي صلى الله عليه وسلم: يؤتى الرجل في قبره فإذا أتى من قبل رأسه دفعته تلاوة القرآن، وإذا أتى من قبل يديه دفعته صلاته، وإذا أتى من قبل رأسه دفعه مشيه إلى المساجد، وكما قال عليه الصلاة والسلام. الحمد لله الحمد لله الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে অল্প সময় দ্বীনি আলোচনার মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা এখন যে সময়টা পার করতেছি আরবি মাস অনুযায়ী শাবান মাস, রমজান আমাদের খুব নিকটেই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সময়গুলোতে একটা দোয়া বেশি বেশি পড়তেন: আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই জন্য আমাদের চেষ্টা করা উচিত এই দোয়াটা বেশি বেশি পড়া। এই দোয়ার মাধ্যমে রমজানের গুরুত্ব যেন আমরা অনুধাবন করতে পারি, রমজানের প্রতি আমাদের উৎসাহ আগ্রহ যেন বৃদ্ধি পায়, রমজানের জন্য আমরা যেন এখন থেকেই প্রস্তুতি নিতে পারি। এই দোয়াটা আমাদেরকে সেই বিষয়টাই স্মরণ করিয়ে দেয়। আল্লাহ তাআলা উম্মতে মুসলিমার জন্য যে সমস্ত ইবাদতগুলি ফরজ করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য এবং একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো মাহে রমাদানের রোজা। এটা শুধু আমাদের উপরই ফরজ না, আমাদের পূর্ববর্তী উম্মতের উপরও এই রোজাটা ফরজ ছিল। এই জন্য এর গুরুত্ব অনুধাবন করার জন্য উলামায়ে কেরাম এই বিষয়ে অনেক কিতাব লিখেছেন। মাহে রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন মূলত আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য। এই উদ্দেশ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমজান দিয়েছেন। তো মাহে রমজান আল্লাহ তাআলার কাছে এত প্রিয় এই মাসটা, এর আলামত হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীমকে মাহে রমজানে নাযিল করেছেন। জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন, কোরআন কারীম নিয়ে আসতেন। মাহে রমজানে আগমনটা বেশি ছিল, অন্য সময়ের তুলনায়, অন্য মাসের তুলনায় মাহে রমজানে জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব বেশি আসতেন। আসার একটা উল্লেখযোগ্য কারণ ছিল
যেন একে অন্যকে কোরআন কারীম শুনাইতে পারেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে কোরআন কারীম শুনাইতেন। তো মাহে রমজানে রোজা এটা তো ফরজ, এটা তো ছাড় নাই, তাদের উপর ফরজ। রোজা তাদের জন্য রাখতেই হবে। মাযুর হইলে ভিন্ন বিষয়, মাযুর যারা না তাদের উপর রোজা ফরজ, রোজা তো রাখতেই হবে। তো মাহে রমজান আসলে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে দিয়েছেন, ইবাদতের মৌসুম। এমনি তো পুরো সময়টাই, পুরো জীবনটাই মুমিনদের ইবাদতে কাটবে, কিন্তু বিশেষ করে মাহে রমজান ওই মাসে যেন অন্য মাসের তুলনায় ইবাদতটা বেশি হয়। আমাদের বড়রা বলেন যে মাহে রমজান হইল 11 মাসের জ্বালানি সংগ্রহের মাস। 11 মাসের রূহের খাদ্য যেটা আছে, এটা মাহে রমজানে যে যত বেশি গ্রহণ করতে পারবে, তার বাকি 11টা মাস তত সুন্দর কাটবে। এই জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া, যেন মাহে রমজানের পুরোটা সময় ইবাদতে কাটে। বিশেষ করে মাহে রমজানে যেন আমরা সর্বপ্রকার গুনাহ থেকে বাঁচতে পারি। গুনাহের মধ্যে উল্লেখযোগ্য 2টা গুনাহ, এটা বেশি মারাত্মক, এবং যে 2টা গুনাহ আমরা সহজেই করে ফেলি। এর মধ্যে একটা হলো মিথ্যা বলা, আর হলো গীবত। মিথ্যা এবং গীবত এটা অনেক মারাত্মক গুনাহ, এবং জবানের ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করতে, জবানে 20টা গুনাহ হয়, জবান দ্বারা মানুষ 20টা গুনাহ করে। এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো মিথ্যা বলা। আমরা সহজেই মিথ্যা বলে ফেলি। অনেক সময় ঠাট্টা করে বা এমনভাবে কথা বলি যে মিথ্যা হয়ে যায়, এটাকে আমরা মিথ্যা মনে করি না। যেমন হাদিস শরীফে আছে, এক সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার বাচ্চাকে ডাকতেছিলেন যে আসো, আমি তোমাকে কিছু দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবিয়াকে বললেন যে তুমি কি আসলে দিবে তাকে কিছু? তিনি বললেন যে আমার হাতের মুঠোতে খেজুর আছে, আমি নিয়ত করেছি সে আসলে তাকে আমি খেজুর দিব। তখন হুজুর একটা কথা বললেন, তুমি যদি তাকে কোনো কিছু না দিতে তাহলে তোমার এই কথাটা মিথ্যা হয়ে যেত। তো আমরা তো এইভাবে অনেক বাচ্চাদেরকে অনেক কিছু বলি যে তুমি আসো তোমাকে দিব, আসলে নিয়ত থাকে না দেওয়ার। এটাও যে মিথ্যা, এটা আমাদের অনুভব হয় না। তো আসলে তো মুসলমান মিথ্যা বলতেই পারে না, কল্পনাই করা যায় না, কিন্তু অহরহ এই গুণাটা আমাদের হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার কাছে আগ থেকেই, এখন থেকেই আল্লাহ তাআলা বলা যে মাহে রমজানের জন্য আমরা কোনো প্রকারের গুনাহে জড়িত না হই। আর হলো গীবত। গীবত কত মারাত্মক। হাদিস শরীফে আছে যে অনেক মানুষ রোজা রাখবে, কিন্তু আসলে তার আমলনামায় রোজার সব লেখা হবে না, লেখা হবে সে উপবাস ছিল, ক্ষুধার্ত ছিল। গীবতের দ্বারা যদি মাহে রমজানের সময়টা কাটে, সময় তো কাটবে, কিন্তু এই ক্ষুধার্ত থাকার দ্বারা মানুষ রমজানের যে উদ্দেশ্য, মুত্তাকি হওয়া, আল্লাহর প্রিয় হওয়া, আল্লাহকে সন্তুষ্ট করা, এটা অর্জিত হবে না যদি তার দ্বারা গীবত হয়ে যায়। এটাও আমাদের সমাজে এমন হয়েছে যে আমরা দুজন বসলেই অন্যের বিষয়ে আলোচনা করি।
এমন বিষয়ে আলোচনা করি যে আলোচনাটা সে শুনলে কষ্ট পাবে। পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ আলী, হাফিজুর রহমতুল্লাহ আলী জামাতা আদি হুজুরের সারা জীবনের যিনি মুরব্বী ছিলেন, তো ওনার একটা বয়ানে আছে, আল কাউসারে আসছে কয়েক মাস আগে, যে উনি ওনার ঘরের মধ্যে এটা লিখে রেখেছেন যে এটা গীবত মুক্ত এলাকা, বড় করে। তো এটা দেখার পরে উনি যখন দেখতেন বা কেউ আসতো, তো এটা দেখার পরে সবাই অনুভূত হয়ে গেছে এখানে গীবত করা যাবে না। তো আমাদের বড়রা বিভিন্ন ভাবে চেষ্টা করতেন যে গীবত থেকে কিভাবে নিজে বাঁচা যায়, উম্মতকে বাঁচানো যায়। এটা একটা আম ভাবে গুনাহ হয়ে গেছে, বিশেষ করে মা বোনদের এটা বেশি হয়। যখন দুজন মহিলা এক জায়গায় বসেন, তো পুরা এলাকার পুরা পরিবারের কার কি দোষ এগুলো চর্চা শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার কাছে এটা বলা যে আল্লাহ তাআলা যেন সমস্ত গুনাহ থেকে তো মুক্ত থাকতেই হবে, বিশেষ করে দুইটা গুনাহ, মিথ্যা এবং গীবত, এটা থেকে যেন আমরা বাঁচতে পারি। চেষ্টা করা, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া। মাহে রমজানে যে সকল আমল উল্লেখযোগ্য পরিমাণে করা হবে এর মধ্যে থেকে এটা হলো কোরআন কারীমের তেলাওয়াত। মাহে রমজান তেলাওয়াতের মাস, তেলাওয়াতের মৌসুম। দিনে হোক, রাত্রে হোক, সকাল সন্ধ্যা, অর্থাৎ আমি যখনই আমার কোনো কাজ থাকবে না, অনেকের অনেক দায়িত্ব আছে, দায়িত্ব তো পালন করতেই হবে, বা দুনিয়াবী কিছু জরুরি কাজ আছে, এগুলো করতেই হবে। এরপরে একটা সময় বের করা। মাহে রমাজানে কোনো রুটিন নাই, ওলামায়ে কেরাম বলেন যে মাহে রমাজানে পুরো দিন তেলাওয়াতের পিছনে সময় খরচ করা, হয়তো নামাজের তেলাওয়াত, নামাজের বাহিরে তেলাওয়াত, দোয়া তেলাওয়াত শোনা, যে কোনো ভাবে আমি হয়তো তেলাওয়াত করবো অথবা শুনবো, এইভাবে সময়টা পার করা। আমাদের নিকট অতীতের বড়রা যারা ছিলেন বা আগেও যারা ছিলেন, মাযহাবের ইমাম বলেন আর মুহাদ্দিসিনে কেরাম বলেন, আউলিয়া কেরাম বলেন, তাদের মাহে রমাজানে কাজ একটাই ছিল, শুধু কোরআন কারীমের তেলাওয়াত। জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার পরিবারের মহিলাদের সম্পর্কে আছে যে ওনারা পারিবারিক সকল কাজ করার পরেও মহিলারা এক একজন 15-16 পারা তেলাওয়াত করতেন। এই মহিলাদের অবস্থা, পুরুষের অবস্থা তো আরো বেশি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি হাদিসের ইমাম ছিলেন, পুরা 11 মাস হাদিস পড়াইতেন। মাহে রমাজান এবং হাদিসের 10 বন্ধু থাকতো, শুধুই তেলাওয়াত করতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আছে যে উনি মাহে রমাজানে 61 খতম দিতেন, দিনে 1 খতম, রাত্রে 1 খতম, তারাবিতে 1 খতম। এইভাবে যারাই বড় হয়েছেন এবং যারা আল্লাহর প্রিয় হয়েছেন, এদের সবারই অভ্যাস ছিল মাহে রমাজানে শুধু কোরআন কারীমের তেলাওয়াত। হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি উনি তো এমনিতেই প্রত্যেক দিন 9 পারা তেলাওয়াত করতেন, 3 পারা তাহাজ্জুদে, 3 পারা আওয়াবিনে, আর 3 পারা মুখস্থ, প্রত্যেকদিন 9 পারা তেলাওয়াত। তো কোরআন কারীমের তেলাওয়াতের দ্বারা এবং মাহে রমাজান রোজার দ্বারা মানুষের রূহ শক্তিশালী হয়। 11 মাস খাবার দাবার আমরা গ্রহণ করি, খাবারের দ্বারা মানুষের দেহ শক্তিশালী হয়, রূহ দুর্বল হয়। আর রোজার মাধ্যমে এবং আমলের মাধ্যমে মানুষের রূহটা শক্তিশালী হয়। একটু আগে আমরা শুনলাম যে রূহ যখন শক্তিশালী হবে, তো দেহ হইল মানুষের রূহের অধীন। রূহ যখন শক্তিশালী হয়, তো দেহ যেহেতু রূহের অধীন, দেহটাও শক্তিশালী হয়। বাহ্যিক দেখা যায় যে বয়স হয়ে গেছে, খুব দুর্বল, কিন্তু হাফিজ জুজুর রহমতুল্লাহ বেলায় আছে যে উনি খুব যখন বয়স হয়ে গেল শেষ দিকে, খুব দুর্বল, উঠতে পারেন না, বসতে পারেন না। যখন আপনি নামাজে দাঁড়াইতেন অথবা হজ উমরায় আসেন,
তো ওনার সাথে কেউ পারতো না। এইভাবে আমরা আমাদের সিলেটের দরগার ইমাম সাহেব রহমতুল্লাহ আর অনেকে দেখেছি, অনেকেই বলেছেন যে তাওয়াফের সময় উনি তো সারা জীবনেই হজ উমরা করেছেন, তাওয়াফের সময় হয়তো সবাই একসাথে শুরু করেছে, কিন্তু দরগার ইমাম সাহেব রহমতুল্লাহ আলী তাওয়াফ সবার আগে শেষ হইতো। তো এই জন্য মুসলমানদের তো উচিত যে এমন আমল করা যে আমলটা যাতে তার রূহ শক্তিশালী হয়। এই জন্য আমরা চেষ্টা করব মাহে রমজানে যেন আমাদের তেলাওয়াতের পরিমাণটা বেশি হয়। আমাদের যে সময়টা মাহে রমজানে নষ্ট হয় এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে আমাদের সিলেটের অবস্থা করছে, যেহেতু আমরা সবাই সিলেটে অবস্থান করতেছি, যে আমাদের মাহে রমজানের একটা বড় একটা সময় চলে যায় কেনাকাটায়, বাজারে, শপিংয়ে। অথচ এই কাজটা আমরা চাইলেই রমজানে আগে করতে পারি। রমজানে আমাদের যা কিছু প্রয়োজন লিস্ট করে নিলাম, যে আমার পারিবারিক এই পরিমাণ বাজারের প্রয়োজন, এই পরিমাণ কাপড়ের প্রয়োজন, এগুলো প্রয়োজন দুনিয়াতে পড়ে আমরা প্রয়োজনে কেনাকাটা করি, এগুলো লিস্ট করে মাহে রমজানের আগেই বাজারে যে বিষয় যেটা আছে এটা সেরে ফেলা। যেগুলো আছে কিছু টুকটাক প্রয়োজন থাকতেই পারে, এগুলো অল্প সময় করে নেওয়া। বিশেষ করে ইফতারের মুহূর্তে, ইফতারের একটা অল্প একটা সময় আছে, যে সময় আমরা ইফতারিটা মুখে নিব, আজান হয়ে গেছে, ওই যে সময়টা অল্প সময়, এই সময়ে দোয়া কবুল হয়। দেওবন্দের সাইদ আহমদ পালনপুর রহমতুল্লাহ আলাই ওনার বয়ানে অথবা লেখায় আমি পড়েছি যে দোয়া কবুলের সময়টা অল্প সময়, 1-2 মিনিটও হবে না, এত অল্প সময়। অথচ আমরা এই সময় মানে এমন ভাবে ইফতারি নিয়ে ব্যস্ত থাকি যে দোয়া করার সময়টাই পাই না। আসলে তো উচিত ছিল যে আমরা কয়েকটা খেজুর, 1 গ্লাস পানি খেয়ে ইফতার সেরে নিব, পরে ইতমিনের নামাজ পড়বো, নামাজ পড়ে একটু দীর্ঘ সময় নিয়ে ইফতারি করলাম। কিন্তু দেখা যায় কি হয় যে এত পরিমাণে ইফতারি নিয়ে আমরা ব্যস্ত থাকি, এত পরিমাণে ইফতারি বানাই যে ইফতারি খেতে খেতেই নামাজ তো চলেই যায়, জামাত তো চলেই যায়, অনেক সময় এমন হয় যে শেষ ওয়াক্তে নামাজ পড়তে হয়। এই জন্য এই ব্যাপারটাও চিন্তা করা, পরামর্শ করা যে ইফতারিতে যেন সময়টা বেশি না কাটে, এত আয়োজন যেন না হয় যে জোহর থেকে মাগরিব ইফতারি তৈরি করতে করতেই চলে যায়, এমন যেন না হয়। সাহারিতে তো উঠতেই হয়, এটা বরকতের খাবার খেতেই হয়, একটু আগে উঠে নেওয়া যেন আমরা ওযু করে 2-4 রাকাত নামাজ পড়তে পারি। মাগরিবের পরে আওয়াবিনের অভ্যাস করা, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত যা পারি। আমাদের বড়দের তো অভ্যাস ছিল যে ইফতারির পরে তারাবির আগ পর্যন্তই তারা আওয়াবিনের সময় কাটাইতেন। তারাবির নামাজটা ইতমিনানে পড়া, আসলে যে বড়রা বলেছেন ইবাদতের মৌসুম। যদিও সিলেটে এটা অভ্যাস যে আমরা রাত্রিতে ঘুমাই না, এর মানে তো এটা না যে আমি অনর্থক কাজে সময়টা পার করব। রাত জাগ্রত থাকা, রাত জেগে থাকা, এটা কিভাবে কাটবে? এটা তো কাটবে তেলাওয়াতে, কাটবে নামাজে, কাটবে জিকির আজকারে, কাটবে। অনেক মানুষ এমন আছে যে রাত জেগে থাকে কিন্তু না দুনিয়ার কোনো কাজ করে না আখিরাতের কোনো কাজ করে। এখন তো মাশাআল্লাহ মোবাইলের যুগ, আমরা ফেসবুক, ইন্টারনেট এগুলো নিয়ে এত ব্যস্ত হই যে কোথায় থেকে কোথায় চলে যাই। যে মায়ের রমজানের জন্য এইদিকে সময় একবারই না দেওয়া হয়, এটা আমি রুটিন করে নিলাম যে হয়তো আধা ঘন্টা সময় আমি মোবাইলে ব্যস্ত থাকবো। এর চেয়ে বেশি প্রয়োজন হইলে, যদি আমার একটা বিশেষ প্রয়োজন হয় বা আমি এই জগতে কাজ করি, এটা ভিন্ন বিষয়। বাকি প্রয়োজন ছাড়া সবচেয়ে ভালো হইলো যে মাহে রমজান ফেসবুক থেকে আউট হয়ে যাওয়া। যুক্তি তো আছেই যে এগুলোতে ভালো আছে, ক্ষতি আছে, কিন্তু ক্ষতিটাই বেশি। আমাদের বড়রা বলে যে কাজে ক্ষতি বেশি হয় লাভ কম হয়, এই কাজটাই না করা। তো এইভাবে চেষ্টা করা, বিশেষ করে তারাবির নামাজে একটু দীর্ঘ সময় নিয়ে তারাবির নামাজ পড়া, যেন পুরো রমজানে তারাবিতে এটা খতম হয়। এক মসজিদে পড়লাম, এক জায়গায় পড়লাম,
এটা ফিকির করলে আল্লাহ তাআলা অবশ্যই তৌফিক দিবেন যে আমি মাহে রমজানের তারাবিতে এক খতম এক জায়গায় পড়বো, বিভিন্ন জায়গায় না পড়ে। অনেকের আবার অভ্যাস যে কোন জায়গায় খুব সুন্দর হয়, তাড়াতাড়ি হয়, তো মোটামুটি পুরো শহরেই চক্কর দেওয়া হয়। তো এটা দ্বারা একটা অস্থিরতার ভাব আসে, খুশুখুজু নষ্ট হয়, ইতমিনান নষ্ট হয়। এই জন্য এক জায়গায় ঠিক করে যে আমি এই জায়গায় পুরো তারাবি পড়বো। অসুবিধা হইলে ভিন্ন বিষয়। তো এইভাবে আলহামদুলিল্লাহ এই ব্যাপারে অনেক কিতাব আছে, আকাবির কেরাম আযান জাকারিয়া রহমতুল্লাহ লিখিত কিতাব, এবং আরেকটা কিতাব আছে পড়ার মতো আদিব হুজুরের রমাজানের উপরে 3 খণ্ডে কিতাব পাওয়া যায়, খুব সুন্দর চমৎকার কিতাব। আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি আরকানে আরবা'র মধ্যে রোজা সম্পর্কে একটা আলাদা আলোচনা আছে, এটাও পড়া যায়। আরো অনেক কিতাব আছে, এগুলো এখান থেকে পড়া, নোট করা, যে বড়রা কি আমল করতেন, কিভাবে করতেন, এবং এগুলো পরিবারে আলোচনা করা। আমি শুধু পড়লাম, বন্ধু বান্ধবকে শেয়ার করা, কত কিছু শেয়ার করি আমরা, এগুলো শেয়ার করা। এবং মাহে রমজানটা কিভাবে কাটবে এটা আমরা পারিবারিকভাবে মশওয়ারা করা, যে আমরা এই রমজানটা খুব সুন্দরভাবে কাটাতে চাই। সবার জন্য খুব বেশি পরিমাণে তেলাওয়াত হয়, নফল নামাজ হয়, জিকির আজকার হয়। তো ইনশাআল্লাহ এইভাবে যদি ফিকির করা হয়, তো আগের তুলনায় মাহে রমজানটা আর সুন্দরভাবে কাটবে। হাদিস শরীফে আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান যখন শুরু হইতো, শাদ্দা মিজারা ওয়া আইকায আহলাহু, যেভাবে যারা খেতে বা মাঠে কাজ করে ওরা যেন কাজটা বেশি করা যায় এই জন্য কোমরে তারা গামছা বাঁধে। তো হাদিস শরীফে আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বাঁধতেন। এটা মানে না তিনি গামছা বাঁধতেন, মানে প্রস্তুতি নিতেন নাকি, যেন খুব উদ্যমতার সাথে, খুব আগ্রহের সাথে মাহে রমজানকে কাটানো যায়। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার পরিজনকে জাগাইতেন। উনি তো সারা বছর তাহাজ্জুদ পড়তেন, বিশেষ করে মাহে রমজানে তাহাজ্জুদের সময় পরিবার পরিজনকে জাগাইতেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে যাইতেন, আলী রাদিয়াল্লাহু জাগাইতেন, হাসান হোসেন ওনাদেরকে জাগাইতেন। এইভাবেই সময়টা কাটতো। তো আমরাও এগুলো আলোচনা করি এবং কিভাবে নিজেদের আমলে বাস্তবায়িত করা যায় এটাও চিন্তা করি। যাতে এমন হইতে পারে যে পরিবারে কয়েকজন আগে ঘুমিয়ে গেলেন এবং কিছু জাগ্রত থাকলেন, এইভাবে রুটিন করে যেন 24টা ঘন্টায় পরিবারে কেউ না কেউ তেলাওয়াত করে নামাজ পড়ে, এইভাবে যদি সময়টা কাটে ইনশাআল্লাহ এই পরিবারটা আলাদা একটা বরকত পাবে। এবং ইমানে যে স্বাদ যেটা আছে, আল্লাহ তাআলা যে জীবন দিয়েছেন, জিন্দেগি দিয়েছেন, সেই জিন্দেগি যে আলাদা একটা স্বাদ আছে, ইমানি স্বাদ পাওয়া যাবে। মানুষ যখন ইমানি স্বাদ পাবে এবং এই সমস্ত আমলে ব্যস্ত থাকবে, ছোট যারা আছে তারা দেখা দেখি এইভাবে তারা অভ্যস্ত হবে। এবং কিতাবে আছে, আজকে আমরা পড়ছি যে পিতামাতার আমলের বরকত, পিতামাতার ইমানি বরকত, এগুলো পরবর্তী প্রজন্মরাও ভোগ করে। তো যাই হোক, অল্প সময়ে যে আলোচনা হইল, আল্লাহ তাআলা আমাকে এবং সবাইকে আমল করে তৌফিক দান করেন। আমি একটা হাদিসও পড়েছি, এর মধ্যে একটা হাদিস হইল ইকরাউল কোরআন, যে তুমি কোরআনে কারীম পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআন লিআসহাবিহি, কোরআনে কারীম কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। এক হাদিসে আছে যে কোরআনে কারীম বলবে যে হে আল্লাহ তাআলা, সে আমাকে তেলাওয়াত করার জন্য রাত্রি বেলায় জাগ্রত ছিল, সে ঘুমায় নাই, সে তার আরামের ঘুমকে বাদ দিয়েছে আমাকে তেলাওয়াত করার জন্য। আপনি তার পক্ষে আমার সুপারিশকে কবুল করেন, তাকে মাফ করে দেন। মাহে রমাদান বলবে যে সে, তাকে আমি অনেক গুনাহ থেকে বিরত রেখেছি। তার মনে চাহিদা ছিল খাবার দাবার খাবে, কিন্তু সে চাহিদা পূরণ করে নাই। এই জন্য হাদিস শরীফে আছে যে সমস্ত ইবাদতগুলো অন্যকে দেখানো যায়, নামাজ অন্যকে দেখানো যায়, যাকাত অন্যকে দেখানো যায়, হজ অন্যকে দেখানো যায়, রিয়ার একটা ভাব অন্যান্য আমলে আছে।
আল্লাহ তাআলা যাকে মুক্ত রাখেন সেই মুক্ত থাকতে পারে। কিন্তু রমাদান সিয়ামের মধ্যে রিয়ার কোনো ভাব থাকে না। কারণ হলো যে ওরা কেউ নাই, আমি তো ইচ্ছা করলে যেহেতু কেউ নাই আমি পান করতে পারি, খাবার খেতে পারি, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ভয়ে রোজাদার যারা তারা খাবার গ্রহণ করে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আস-সাওমু ওয়া আনা আজজি বিহি ওয়া উজ্জা বিহি, যে রোজা আমার জন্যই এবং রোজার প্রতিদান আমি নিজে দিব। অন্যান্য আমলের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবেন, আর রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজের হাতে দিবেন। এক পর্যায়ে বলবেন যে রোজার পুরস্কার আমি নিজেই, আমি তোমার জন্য হয়ে গেলাম, আমি তোমার জন্য সন্তুষ্ট হয়ে গেলাম। এই জন্য মাহে রমাদানের রোজা এবং কোরআনে কারীম এটাকে আমাদের পক্ষে আনা। হাদিস শরীফে আছে হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআনে কারীম এবং রোজা হয়তো পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। যদি তার আদাব এবং শর্ত সারাই যেগুলো আছে এগুলো পালন করে আমরা তেলাওয়াত করতে পারি, রোজা রাখতে পারি, তো কোরআনে কারীম এবং রোজা সাওম আমাদের পক্ষে সাক্ষী দিবে, আমাদের জন্য সুপারিশ করবে। আর যদি আমরা কোরআন কারীমকে তেলাওয়াত করি না, তার হক আদায় করি না, রমজানের হক আদায় করি না, সাওমের হক আদায় করি না, তো এটা আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। যদি বিপক্ষে চলে যায়, কোরআন কারীম আমাদের বিপক্ষে চলে যায়, সাওম আমাদের বিপক্ষে চলে যায়, তাহলে তো বাঁচার কোনো উপায় নেই। অন্য হাদিসে আছে যে বান্দাকে যখন কবরে রাখা হয় বিভিন্ন দিক থেকে আযাব আসে, মাথার দিক থেকে আসে, পায়ের দিক থেকে আসে। যখন আযাব আসে, যদি তার মাথার দিক থেকে আযাব আসে, তো কোরআন কারীমের তেলাওয়াত সেই আযাবকে হটিয়ে দিবে। যদি পায়ের দিক থেকে আযাব আসে, তো হাদিস শরীফে আছে বান্দা যে মসজিদে আসা যাওয়া করে, মাশইহু ইলাল মাসাজিদ, হয়তো অনেক কষ্ট করে, অনেক দূরে তার মসজিদ, পায়ে হেঁটে হেঁটে যায়, তো পায়ে হেঁটে শুধু মসজিদ যাওয়াটাই, শুধু নামাজ তো আর তার ইবাদত সওয়াব আছেই, শুধু যাওয়াটাই এর দ্বারা আল্লাহ তাআলা পায়ের দিক থেকে আযাবকে হটিয়ে দিবেন। এই জন্য আমরা চেষ্টা করব মাহে রমাদান রোজা রাখার, তেলাওয়াত করার। আর সারা বছরই যদিও দূরে হয় মসজিদ, পায়ে হেঁটে যেতে পারি আলহামদুলিল্লাহ ভালো, হাঁটার দ্বারা গুনাহ মাফ হবে এবং সওয়াব হবে। প্রয়োজনে আমরা আমাদের যদি যানবাহন থাকে এগুলো ব্যবহার করতে পারি, গাড়ি আছে, মোটরসাইকেল আছে, বাইসাইকেল আছে, এগুলো ব্যবহার করতে পারি। আমাদের এক মুরব্বী ছিলেন হারদুই হযরত রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন যে গাড়ি লেকর জান্নাত নেই যাওগে। আমরা তো আমাদের বাজারে যে গাড়ি নিই, যে বাজার অনেক দূরে, এই কথা কেউ বলেন না যে না বাজারে যাব না, রিক্সা ব্যবহার করি, কার ব্যবহার করি, মোটরসাইকেল ব্যবহার করি, এগুলো ব্যবহার করে আমরা বাজারে যাই। তিনি বলতেন যে তোমার যেহেতু মসজিদ দূরে, তোমার ঘরে তো গাড়ি আছে, তুমি যদি গাড়ি ব্যবহার করে মসজিদে যাও তো গাড়িটাও জান্নাতে যাবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে খুব বেশি আমল করার তৌফিক দান করেন। আমি আলোচনা করলাম আল্লাহ যেন আমাকে, আমার পরিবার পরিজন, সমস্ত উম্মতে মুসলিমাকে মাহে রমজানের গুরুত্ব উপলব্ধি করার এবং পুরাটা সময় যেন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি ব্যয় করতে পারি সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।